যাবো আমরা লম্বা দম নিয়ে, ছাড়বো, আবারও ডিপ ব্রিথ ইন, আবার উল্টো দিকে নিয়ে উপরে উপরে দিকে যাবো। হাত আর মাথা দুটো অপোজিট ডিরেকশনে যাবে, হ্যাঁ। এই লম্বা দম নিয়ে, হ্যাঁ, দম চলছে লম্বা লম্বা, এখানে আর শব্দ করবো না, কিন্তু লম্বা দম নেবো, লম্বা দম ছাড়বো, অপোজিট প্রেশার যাবে, আস্তে করে ফিরবো, আবার উল্টো দিকে নিয়ে আবার ছাড়বো। দম চলছে, দম চলছে, দম চলছে। 3, 2, 1। তোমাকে একটু মিউট করে দিও তোমাকে, মাথার পেছনে লম্বা দম নিয়ে আবার এই press। দম চলছে লম্বা লম্বা। 5, 4, 3, 2, চেঞ্জ। লম্বা দম নিয়ে কপালে আবার অপোজিট প্রেশার। 5, 4, 3, 2। চিনটাকে নিয়ে 5, 4, 3, 2। শোল্ডারে যাবো, এই কাঁধ থেকে ঘোরাবো, ছাড়বো। হ্যাঁ, খুব টাইট করে যাব, আবার উল্টো দিকে নিব, আবার উল্টো দিকে নিয়ে ছাড়বো। এই এলবোতে যাব, উল্টো দিকে যাব। শুধু হাতটা আর একটু সোজা, মানে এটা প্যারালাল থাকবে, কাঁধ কাঁধ বরাবর থাকবে। হ্যাঁ, ব্যাস। আবার এই দিকটা নিয়ে গোল গোল করে ঘুরবে, আবার উল্টো দিকে। বুঝতে তো, হাত কিন্তু সোজা থাকবে, সোজা হয়ে, মানে উপর দিয়ে না। হ্যাঁ, সোজা থেকে তারপর ঘুরবে। রিস্ট জয়েন্টে। বাচ্চারা এরকম করলেই ভালো লাগে, যদি চুপচাপ থাকে তখনও ভালো লাগে। আমাদেরটা যেদিন বকা খায়, সেদিন মনে করেন চুপচাপ, মনে হয় যে বাচ্চারা একটু কথা টথা বলবে, দুষ্টুমি করবে, তাই না? আচ্ছা, আমরা যাব হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিথিং। হ্যাঁ, শুধুমাত্র পেটে দম নেব, পেটে দম ছাড়বো। কেমন? সোহাগ, ও না, ঠিক আছে ঠিক আছে, আমি মিউট করতে পেরেছি, অসুবিধা নেই। হুম, চিন মুদ্রায় লম্বা দম নেব, লম্বা দম ছাড়বো, শুধুমাত্র হাতটাকে এই রাখবো, দেখা যায় না, এই থাকবে। কেমন? যাচ্ছি তাহলে, লম্বা দম নিচ্ছি, আগে চোখ বন্ধ, বুক ভরে লম্বা দম নিয়ে পুরো বাতাসটাকে ছাড়ছি ছাড়ছি ছাড়ছি। 5, 4, 3, 2, 1, স্টার্ট। এই পেট ভরে দম আস্তে 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 নিচ্ছি, দম ছাড়তে ছাড়তে পেটটাকে অনেকটা 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 ভিতরে। আবার দম নিচ্ছি, পেট আরো বড় হচ্ছে, যত দম নিচ্ছি তত পেট বড় হচ্ছে, যত দম ছাড়বো পেটটা ততই ভিতরের দিকে থাকবে। আমরা এখানে 2 মিনিট থাকবো, আমার মেরুদণ্ড সোজা থাকবে।
টার্গেট একটাই, পেটটাকে আর কতটা বড় করে দম নেওয়া যায়। লাস্ট 30 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওখান থেকে একটা ম্যাট নিয়ে এদিকে। ব্যাস, 2 মিনিট হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা চিন্ময় মুদ্রায় গিয়ে শুধুমাত্র চেস্ট ব্রিথ ইন ব্রিথ আউট করবো, লম্বা দম নিয়ে লম্বা দম ছেড়ে সম্পূর্ণ ছাড়ার পর এই শুরু। বুকটাকে ভরিয়ে দম নেব, যতটা পারবো বুকটাকে ভরিয়ে দম নেব। দম ছাড়তে 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 শুধুমাত্র বুকটাকে হালকা করবো। নিজে বসে চোখ বন্ধ, দম চলবে লম্বা। কপালের ভাঁজগুলো হালকা থাকবে, চোখের পাতাটাও হালকা থাকবে। শুধু লম্বা দম নেয়া লম্বা দম ছাড়া বুক দিয়ে। আরো থাকবো 15 সেকেন্ড। ব্যাস, ফিরলাম। এরপরে যাবে কাঁধে, হাতটা আমার আদি মুদ্রায় রেখে লম্বা দম নিয়ে ছেড়ে এখানে রেখে লম্বা দম নিতে নিতে উপরের দিকে তুলছি। হাতটা এখানেও রাখা যায়, তবে আমরা এইভাবে রাখবো, তাহলে ওঠাটা আমার একটু সুবিধা হবে। দম নিয়ে বন্ধ টু, দম ছাড়তে ছাড়তে শোল্ডার নিচে থাকবে কিন্তু স্পাইন সোজা থাকবে, মেরুদণ্ড আমার ওরকমই সোজা থাকবে। এটাও 2 মিনিট। আবার দম নিতে নিতে কাঁধটাকে যতটা উপরে ওঠানো যায় তত ভালো। ছাড়তে 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 যতটা নিচে রাখা যায়। যত উপরের দিকে ওঠানো যায়, শুধুমাত্র কাঁধ উঠে যাবে অনেকটা উপরে। খুবই ভালো দাদা, আমার তারপর ঠিক আছে। খুব ভালো মিস্টার তো। আরো আছে 1 মিনিট। যতটা পারবো মেরুদণ্ডটাকে সোজা রেখে কাঁধটাকে তুলে দেওয়ার চেষ্টা, আর ডায়াফ্রামে মনোযোগ হবে, ডায়াফ্রামটা একটু ভিতরের দিকে চলে যাবে, গর্তে চলে যাওয়ার কথা। পেটে চাপ পড়ে এমন কোনো কিছু হার্নিয়াতে মানা, বা যেখানে হার্নিয়া সেই এরিয়াতে চাপ না দিয়ে সব কাজ করা যায়। সেটা করা যাবে, কিন্তু কপালভাতি করা যাবে না। হ্যাঁ, অগ্নিসার করা যাবে না। হ্যাঁ,
মানে ওখানে চাপ পড়ে তো, এই কারণে ওগুলো মানা। লাস্ট 20 সেকেন্ড। হম, ভীষণ ভালো। শোল্ডারটা নামানোর সময় পিছন দিয়ে রোল করে নামাবো। ওকে। এবারে আমরা তিনটাকে একসাথে কাজ করছি, আগে পেটে ঢুকছে পুরো বাতাস, তারপরে বুকে ঢুকছে, তারপর আমাদের কাঁধে দম হচ্ছে। আমরা এইভাবে না থেকে আমরা অপান বায়ু মুদ্রাতে যাব। এই হচ্ছে অপান বায়ু মুদ্রা। হ্যাঁ, অপান বায়ু মুদ্রাতে রাখবো। লম্বা দম নিয়ে লম্বা দম ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, পুরো বাতাসটাকে ছাড়ার পর এই সময় শুরু হলো এখন। 3 মিনিট থাকবে। আগে পেটে বাতাসটাকে ঢোকাচ্ছি, নিঃশব্দে বাতাসটা শুধুমাত্র পেটে ঢুকছে, পেটে ঢুকছে, পেটে ঢুকছে। তারপরে কাঁধে, 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 তারপরে শোল্ডারে উঠে যাবে। অপান বায়ু হচ্ছে আগে বায়ু মুদ্রা, তারপরে হচ্ছে অপান মুদ্রা। এই হচ্ছে অপান মুদ্রা, আর এটা হচ্ছে বায়ু মুদ্রা। তাহলে অপান বায়ু, এই তিনটা হচ্ছে অপান মুদ্রা। এই, আর এটা হচ্ছে বায়ু মুদ্রা। তাহলে কি হলো? অপান বায়ু, অপান বায়ু, অপান বায়ু। ঠিক আছে, অপান বায়ু। কপালের ভাঁজগুলো হালকা হলো, মেরুদণ্ড সোজা থাকলো। আগে আমার পেট ঢুকছে, পেট বড় হচ্ছে, পেটে বাতাস ঢুকছে, পেটে বাতাস ঢুকছে। এরপর আমার বুকে বাতাস, বুকে বুকে বুকে। তারপরে কাঁধ থেকে উপরের দিকে। আর বেশি দিয়ে দিই, হ্যাঁ। তোমরা খুব ঠান্ডা লাগছে। 26 দেবো, 24 আছে, আরে 28। তিনটা যখন একসাথে হয় সেটাই ইয়োগিক ব্রিদিং, আর আগের গুলো সেকশনাল। হ্যাঁ, দাদা কিছু বলবেন? আমরা আরো 2 মিনিট। হ্যাঁ, যেটা হলো আমরা চিন্তা করি যে, যখন বিলিত করবো তখন তখন অপাঙ্ক্তেয় মুদ্রা। না দাদা, এই অপান বায়ুতেই ধরেই আমরা তিনটা করছি। তিনটে, ওই অপাঙ্ক্তেয়তে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক। অপান বায়ুতে ধরেই দিচ্ছি। আর সবসময় নাক দিয়েই তো শ্বাস প্রশ্বাস। সব সময় নাক দিয়ে নেয়া, নাক দিয়ে ছাড়া। ও, ঠিক আছে, থ্যাংক। আর 1 মিনিট আছে। যখন যেখানে ঢুকছে পুরো মনোযোগ সেখানে, শরীর থেকে মনের কাছে এখানে অনেক বেশি। আর যত আস্তে যাওয়া যায়, যত লম্বা করে নেওয়া যায়, ছাড়া যায়। আর এখানেই আমাদের যে শ্লোকটা আছে, আমার শ্বাস আমার শরীরের ভেতরে ঢুকছে, প্রবেশ করছে। শরীরের তিনটা জায়গায় এটা প্রতিষ্ঠিত হচ্ছে, পেটে, বুকে এবং উপরের যে অংশে, মাথার দিকে, আপার চেস্ট থেকে উপরে। একজন মা তার সন্তানদের যেভাবে রক্ষা করে, আমার এই শ্বাস আমার পুরো শরীরকে ঠিক সেভাবে রক্ষা করছে। তাই
এর গুরুত্ব খুব বেশি। ব্যাস, আমরা ফিরবো। আমরা এরপরেই চলে যাব হচ্ছে কপালভাতি ক্রিয়াতে। হুম, কপালভাতি ক্রিয়াতে যাব। আমাদের মতন করে আমরা হাতটাকে রিল্যাক্স করে রাখতে পারি, চিন মুদ্রায় রাখতে পারি। মেরুদণ্ড সোজা থাকবে, আর কাঁধটা একটু পিছনে থাকবে, স্পাইন সোজা থাকবে। আমরা এখানে যাব হচ্ছে 3 মিনিট। রেডি? 1 2। খুব স্পিডে যাব না, কিন্তু খুব জোরে ধাক্কা দিয়ে বাতাসটাকে ভেতরের দিকে নেব। রেস্ট, রেস্ট, রেস্ট। হ্যাঁ, মানে পাঞ্চটা অনেক ভিতরে যাবে, ধাক্কাটা অনেক জোরে সোরে ভিতরের দিকে যাবে। কিছু সময় আমরা এটা করব না, প্রেগনেন্সির সময়, পিরিয়ডের সময়, হার্নিয়া যদি হয় পেটে, তখন এগুলো বাদ। অনেক ফেভারিট থাক। হ্যাঁ, এটা তো তোমার লাগবেই, কিন্তু মার করা যাবে না। আ, লাগবেই রে। চোখ বন্ধ করে আমার একটাই কাজ, পেটকে আর কতটা জোরে সোরে জোরে সোরে জোরে সোরে ধাক্কাটা দেওয়া যায়। আমার পুরো ফোকাস, কনসেন্ট্রেশন হচ্ছে এই বাতাসটাকে কত জোরে, পেটটাকে কত স্পিডে ভেতরের দিকে নিতে পারি। স্পিডে বলতে ওর ফোর্সটা বেশি থাকবে, কিন্তু স্পিডটা খুব বেশি থাকবে না। ফোর্সফুলি এক্সেল। আমরা আর 1.5 মিনিট পরে কেবল কুম্ভকে চলে যাব। মানে আর 1.5 মিনিট পরে আমরা দমটাকে বন্ধ করে রাখবো। লাস্ট 1 মিনিট। এই শেষ মিনিটে স্পিডটা একটু বাড়িয়ে দেবো। গুড। শেষে স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। লাস্ট 30 সেকেন্ড। এরপরে দমটা কিন্তু হুট করে বন্ধ হয়ে যাবে, যা যতক্ষণ থাকে। লাস্ট 5 4 3 2, breathe, hold. 5 seconds, 10 seconds, 15 seconds, 20 seconds। যেন সব থেমে গেছে, আমি থেমে গেছি, একেবারেই শান্ত। 25 seconds, 30 seconds। দম নেওয়ার দরকার হলে নেব, আর যদি ধরে রাখতে পারি ধরে রাখবো। 35 seconds, 40 seconds। খুব ভালো, সবারই দম বন্ধ। 45 seconds, 50 seconds, 55 seconds। খুব ভালো, সময় পর ডানে নিয়ে বামে ছাড়বো। 1 মিনিট কমপ্লিট। সূর্য ভেদি। গুড। সূর্য ভেদি 1 মিনিট 5 সেকেন্ড। আছি? ওকে, আছি। দেখো 110 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড। ওকে, রাইট nostril inhale, left nostril exhale, 1 minute 20 seconds।
রাজওয়ার আর হচ্ছে রাজশ্রী। এখানে কে আছে? দাদা আছে। গুড। 1 মিনিট 30 সেকেন্ড। থাকেন থাকেন থাকেন। আমরা তিনজন আছি। 35 সেকেন্ড। সূর্যবেদী সূর্যবেদী 1 মিনিট 40 সেকেন্ড। যারা ছেড়ে দিয়েছেন আপনারা শেষ। হাজার আছে রাজশ্রী। 1 সেকেন্ড পর পর দুইজন। সাব্বাস। গুড। 1 মিনিট 45 সেকেন্ড। আমরা এখন কি করব? শুধু ডানে নেব, শুধু বামে ছাড়বো। শুধু ডানে নেব, শুধু বামে ছাড়বো। আঙ্গুল কেমন থাকবে? এরকম থাকবে। হ্যাঁ, এই নাসিকা মুদ্রায় আমাদের একটা আঙ্গুল কপালে থাকবে, আর একটা আঙ্গুল নাকে থাকবে। এই, আর একটা হবে এই। ঠিক আছে? এই, আর এই করে গিয়ে লাগবে। আমাদের টার্গেট হচ্ছে যেখানে আমার লাগছে ওখানে গিয়ে যেন আমার ওই আঙ্গুলটা লাগে, এটা একটা টার্গেট থাকবে। এইটা হচ্ছে যখন আমরা কোনো থার্ড আইয়ের প্র্যাকটিস করবো আরো পরে, তখন এই কাজগুলো লাগে। হ্যাঁ, আমার এই আঙ্গুলটা গিয়ে যেন ঠিক এখানে গিয়ে লাগে। আবার এটা যখন লাগবে এটা গিয়ে এখানে লাগবে। বুড়ো আঙ্গুলটা একবার কপালে, অনামিকাটা একবার গিয়ে কপালে। এই, কেমন? যাই। 3 মিনিট। তো 1 2 3। স্পাইন স্ট্রেট থাকলো, পুরো শরীরকে শান্ত করছি। এবার সব বাতাসটাকে বের করে দিচ্ছি। তারপরে বাম নাক বন্ধ, ডান নাক দিয়ে দম চলছে। শুধুমাত্র ডান নাক দিয়ে দম নিচ্ছি, শুধুমাত্র বাম নাক দিয়ে দম ছাড়ছি। আরো 2 মিনিট আছি। আমরা যদি ব্রেনকে একটু দেখি তখন দেখবো যে আমাদের ব্রেনের মেমব্রেন গুলো, লেফট ব্রেনের মেমব্রেন গুলো রাইট সাইডে আসছে, রাইট ব্রেনের মেমব্রেন গুলো লেফট সাইডে আসে। যখন আমাদের লেফট হেমিস্ফিয়ার, ব্রেনের লেফট হেমিস্ফিয়ার কোনোভাবে আঘাত পায় বা সিগন্যাল অফ হয়ে যায়, তখন আমাদের শরীরের অপোজিট সাইডে একটা ইস্যু তৈরি হয়, যেটাকে খুব সহজ ভাষায় প্যারালাইজ যখন কোনো মানুষকে আমরা দেখি তখন তাদের মধ্যে এটা দেখা যায়। তাই আমাদের আরেকটা টার্গেট থাকবে, যখন আমি এই দম নিচ্ছি আর একটা দম ছাড়ছি, আমি ভাবছি যে আমার একদিকেই শুধু বাতাসটা যাচ্ছে। এটা ভাববো না, এটাকে ফিলও আমরা করবো যে বাতাসটা আমি একদিকে দিচ্ছি আর একদিকে ছাড়ছি। অর্থাৎ শুধুমাত্র ডান নাকে নেওয়া মানে আমার বাম ব্রেনে বেশি করে অক্সিজেন যাচ্ছে। দম যখন আমি বাম নাক দিয়ে ছাড়ছি তখন আমার ডান ব্রেন থেকে অনেক অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে। এটা আর চলতে থাকবে আর 45 সেকেন্ড। আফটার 45 সেকেন্ড পায়ের কষ্ট হচ্ছে? লাস্ট 30 সেকেন্ড। হুম, এইভাবে বসলে ভালো। ক্যাপ নিয়ে বসতে হবে, কিছু দেখা যায় না তোমাদের। লাস্ট 15 সেকেন্ড। মাথা ব্যথা করছে? মাথা ব্যথা করলে এটা না করাই ভালো। ওকে, বন্ধ। এখন চোখ বন্ধ করে একটু খেয়াল করে দেখেন দুই দিকের ডান দিকটা একটু ভারী কিনা। হুম, ডান দিক একটু ভারী নাকি কারো বাম দিক ভারী আছে? বাম দিক ভারী না তোমার? বাম দিক ভারী না ডান দিক ভারী?
বাম দিক back, ঠিক আছে। আবার লম্বা দম নিয়ে লম্বা দম ছেড়ে এবারে বামে নিয়ে ডানে ছাড়বো, বামে নিবো ডানে ছাড়বো, বামে নিবো ডানে ছাড়বো। ঠান্ডা থাকলে চন্দ্রবীর দরকার নেই, অনুলোম বিলোম করেন, অথবা সূর্য অনুলোম বিলোম, মানে ডানে নিয়ে ডানে ছাড়া। সময় শুরু হলো এখন। আমরা চন্দ্রবেদিতে যাচ্ছি, শুধু বামে নিচ্ছি, শুধু ডানে যাচ্ছি, এটাতে মাথা ব্যথা কমবে, আগেরটা না। সূর্যবেদি করলে ওজন কমে, মানে মেটাবলিজমটা অনেক স্মুথ রাখে আর বডি হিট করে। তো সূর্যবেদি আবার ঠান্ডায় সূর্যবেদি করতে হয়, ওইটুকু করলে তো ওজন বাড়বে না, কিন্তু বডিটা তখন গরম থাকবে। আপনার ওজন বাড়ানোর দরকার। যাবো, লেফট nostril inhale, right nostril exhale. যত লম্বা লম্বা লম্বা। লম্বা ধরে কি ঠান্ডা? তাহলে অনুলোম বিলোম করেন। ডান নাক বন্ধ, পা চেঞ্জ করে নেন, পা চেঞ্জ করে। ডান নাক বন্ধ, ডান হাতের এই মাঝখানটায় এরকম করে চাপ দাও। দাঁড়ান, একটা জিনিস আছে, ডান যেখানে টিপসই দেই না আমরা, ওই জায়গাটাতে চাপ দিতে হবে, মানে টিপসই যে গোল 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 জায়গা। কারণ আমার ব্যাগে একটা প্রপ থাকার কথা, থাকলে আর ওইখানে চাপ দেবো ছেড়ে দেবো, চাপ দেবো ছেড়ে দেবো। নাই, মানে ঠিক বুড়ো আঙ্গুলের ঠিক মাথায়, মানে মাঝখানে, বুড়ো আঙ্গুলের ঠিক মাঝখানে যদি চাপ দেওয়া যায় তখন নাক খুলে, এই জায়গাটায়, এই জায়গায় যেখানে গোল 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 না, ওই জায়গাটা এরকম করে ধরে এরকম করে চাপ দিতে হয়। লাস্ট 30 সেকেন্ড, হ্যাঁ, এরকম করে চাপ দিলেও নাকটা খুলে। লাস্ট 20 সেকেন্ড। একটু ব্যথা হয়ে গেল, দাঁড়ান। ওকে, 3 মিনিট কমপ্লিট হলো। এবারে আমরা খেয়াল করে দেখবো, যে দেখবেন যে দুইটা দিক সমান সমান, মানে একটা দিক হালকা ছিল আর একটা দিক ভারী ছিল, এবারে ওইটা হালকা হলো এটা ভারী। হ্যাঁ? এবারে চলেন পাটাকে একটু ঝাঁকায় ঝুঁকে নিয়ে পরে আবার আমরা আসি। আমরা এইটাকে বলে শিশু পালাসন। হ্যাঁ, এই অংশ আর এই অংশটা সোজা থাকে, মানে এটা অনেক সময় নিচে নেমে যায়, সেটার জন্য নিচে নাম। বাচ্চা কাচ্চাকে যদি করলে শুলে না যায়, ও শুনে পাটাকে একটু তুলে দেন উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার এটাকে বুকে লাগাবো, পায়েন সোজা। হুম, এবার এটা বুকের সাথে লাগানো, বুকে যেন লাগে। আঁকুক, ছবি আঁকুক, আবার আঁকা ছবি, আবার উল্টা। আমি একদিন ব্যাডমিন্টন খেলে সারা শরীরে আমার ব্যথা শুরু হয়েছে, অনেকগুলা খেলছি গেম, এখন খালি এই পায়ে ব্যথা, হাতে ব্যথা। ওকে, এবারে 1 2
বাম পাটে, এটা এটা কোনো আসন না, এটা জাস্ট স্ট্রেচিং। হ্যাঁ, বাম পা ভাঁজ হবে, ডান পা পিছনে থাকবে, ডান পা পিছনে এরকম থাকবে। হ্যাঁ, আমি ঘুরে পিছনের পাটাকে দেখার চেষ্টা করি, ঘুরে পিছনের পাটা। হ্যাঁ দাদা, খুব ভালো। অবশ্যই স্পাইন সোজা। দোস্ত তো উল্টা হয়ে গেল, যেই পা সামনে আমরা ওই দিকে ঘুরবো, ঘুরে পিছনের পাটাকে দেখবো, দেখার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পিছনের পাটা যদি দেখতে না পাই, আমি কোমরটাকে আরো ঘুরিয়ে দেবো, কোমরটাকে আরো ঘুরিয়ে দেবো। ওকে, এইবারে পাটাকে চেঞ্জ করবো না, বডিটাকে আবার চেঞ্জ করবো, বডিটাকে আবার এই দিকে মোচড় দেবো, উল্টা দিকে। মানে হাতটাকে একটু উপরের দিকে, মানে হাতের সাপোর্ট নিয়ে কোমরটাকে একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করবো, পুরো বডিটাকে একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করব, করে আবার মোচড় দেবো, কিন্তু উঠাবো না, মানে একবারই হিপ এরকম ভাবে উঠবে না। কেমন? ওঠানোর চেষ্টা করে কোমরটাকে আবার মোচড় দেবো। অনেকের কোমর ফুটতে পারে। না না না, সামনের পাটাকে ভেঙে দিচ্ছি, পিছনের পাটাকে করে এই পিছনের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, বেশ বাবু, ঠিক আছে। আবার উল্টোর দিকে মোচড়, একবার একবার একবার। মানে একবারই এই দিকটা, আবার ওই দিকটা, শেষ। বক্রাসনে যাব। ডান পা ভাঁজ হলো, আর পা সামনের দিকে, পা সামনের দিকে। হ্যাঁ, লম্বা দম নিয়ে ডান হাত পিছনে, এটাকে এলবোটাকে দিয়ে লক করলাম। লম্বা দম নিয়ে ছেড়ে সোজা পিছনের দিকে, শোল্ডার যতটা পিছনে নেওয়া যায়, শোল্ডারকে যতটা পিছনে নেওয়া যায়। হুম, দম চলছে ছোট ছোট করে। এইবার আস্তে করে ফিরে আসবো, আবার উল্টো দিকে নিয়ে মেরুদণ্ড সোজা, পাটাকে ধরার চেষ্টা, ছাড়তে ছাড়তে আবার পিছনে। হুম, দাদা শোল্ডারটাকে আর একটু ডান দিকে, হ্যাঁ সরি বাম দিকে, এটাকে আর একটু পিছনের দিকে। হুম হুম হুম, নিচের হাঁটুটাকে আর একটু সোজা। সম্পাদি, হাতটা উল্টা হয়ে গেল, এদিকে না এদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর পাটাকে ধরেন, ধরা যাবে। এই ছিলেন, এই নিয়ে এইভাবে আসেন, মানে এটাকে এই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে তো, তুমি উপর ঠিক আছে। ওকে, ব্যাস, ক্যাচ খাও। ক্যাচ খাওয়ে আগে এই মাপটা নিয়ে নেব, ঠিক আছে? তাকে আলোটা রিফ্লেক্ট করবে না। দম নিতে নিতে মাথাটা উপরে, ছাড়তে 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 মাথাটা একবারই ভেতরে, পিঠ অনেকটা উপরে, নিতে নিতে মাথাটা আবার উপরে। খুবই ভালো, ছাড়তে ছাড়তে আবার 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 ভেতরে, আবার নিতে নিতে উপরে। খুব ভালো, ছাড়তে ছাড়তে আবার ভিতরে। এবার এটাকে একটু গোল গোল করে ঘোরাবো, এই বামে আসবো, নিচে, ডানে যাব, উপরে, আবার বামে যাব। কেমন? আবার উল্টা হবে। খুবই ভালো দাদা। এই উপরে ঘুরে আবার এই মোচড় হবে। হ্যাঁ, সম্পাদি ঘুরেন উপরে উপরে উপরে, কোমরটা উপরে, মানে বাম পাশ থেকে, হ্যাঁ আরো উপরে উঠবে। হ্যাঁ, কিন্তু ক্যাটটাও এটা হচ্ছে রোটেশন। হুম হুম, হাত, হাত সোজা, হিপ শুধু বামে যাবে, পিঠ উপরে গিয়ে এরকম ভাবে গোল করে ঘুরবে। হ্যাঁ,
আমরা ঠিক আছি, দম নিয়ে আবার এই ঘুরবে। ওকে। হুম। ওখান দাদা থেকে এই আমরা, সময় মাথা কি উপরের দিকে থাকবে না সমান থাকবে না নিচে থাকবে? মাথা সমান থাকতে পারে, মাথা উপরেও থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু পিঠ যেন গোল গোল করে ঘুরে। আর ইনহেলেশন হবে না এক্সহেলেশন মানে দমটা? নি- আগের মতন দম নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে নিচে, ও আচ্ছা। নিতে নিতে উপরে। এই, হ্যাঁ। আচ্ছা, উচ্চাসনে যাব। ছাড়বো, 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 আবার ছাড়ছি। আগে এমনি সাইড টুইস্টিংটা করে আসো, হ্যাঁ। না হলে সরাসরি গেলে ব্যথা লাগবে। হ্যাঁ, এইবারে উচ্চাসনে যাব। দাদা এবার দুই হাত দিয়ে উচ্চাসন করতে পারলে ভালো। কোমরটা আরো সামনে। আমাদের এক কাজ করেন, পাটাকে এরকম করেন, পায়ের পাতাটা, পায়ের পাতাটা এরকম করলে ও কিছুটা উঁচু হয়ে যাবে। তারপরে এটাকে ধরে আপনি এক হাত দিয়ে চেষ্টা করেন, আবার এটাকে ধরে এক হাত দিয়ে উপরে চেষ্টা করেন। ওজন সামনে, ওজন শুধু সামনে ধাক্কা দেবেন, হ্যাঁ, একটা সময় হয়ে যাবে। খুবই ভালো। ওকে, ফিরে আসি, যাও, সোজা যাও। দাঁত বের করলে হবে রে। হ্যাঁ, দাঁড়াও, চলো। হুম, যাও, যাও। হ্যাঁ, এলবো, ঠিক আরো উপরে। আরো উপরে। হ্যাঁ, দাও, এলবো লাগাই দাও। হুম, এটাকে ধাক্কা দিবে। হ্যাঁ, উঠতে পারবা? আহ, একটু আস্তে, খালি তাড়াহুড়ো তাড়াহুড়ো। ট্রেন চলে গেল তাহলে, লাগছে। যদি উঠতে অসুবিধা হয়, উঠতে অসুবিধা আস্তে করে শুয়ে পড়বো এখানে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবো উঠতে, কিন্তু আঁকা বাঁকা না। ঠিক আছে। আচ্ছা, আমরা ভস্ত্রিকাতে যাব, ভস্ত্রিকার পরে শুয়ে পড়বো। গরম লাগলো নাকি আবার? থাক। আচ্ছা, আচ্ছা, এখন আরো গরম লাগবে। ভস্ত্রিকাতে যাবো 100টা, 15টা, 15টা, 20টা, 50টা হলো, বাকি 50টা হচ্ছে। চলো, এই মাথা ব্যথা দৌড় দিয়ে যাবে রে। রেডি, 1, 2, 3, 3, in 4, maximum inhale, maximum exhale, 7, in 8, in 9, 10, in 5, in 4, in tight, 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 in 3, in 2, in 1, exchange. 1, 2, spit the barlow. 3, in 4, in 5, 10, 9, 8, 7, 6, in 5, in 4, 3, 2, 1, put it. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Relax and shoulder. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 40. Last 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Relax. দাদা আস্তে আমি বের করে হচ্ছি। শবাসনে শুয়ে পড়ছি। হুম। আমি বের হচ্ছি, আপনাকে হোস্ট দেওয়া আছে, শেষ করে দিন ক্লাস শেষে। ও হ্যাঁ, হ্যাঁ, ওকে, সোহাগ ভাই। আমরা শবাসনে শুয়ে পড়ছি। যদি আপনারা দেখতে পারবেন না কিছু এখন এদিক থেকে, তারপর একটু দেখাই।
কি হলো বাবা? আমরা একটা লম্বা দম নেব, লম্বা দম ছাড়বো। শরীরের প্রত্যেকটা জায়গাকে দেখবো। ডিপ স্লিপে থাকলে আমি যেমনটা থাকি ঠিক যেন তেমনটা আছি। বাবা, আমরা তো এখন চুপচাপ আছি। এখন কথা বললে মনোযোগ না তোমার দিকে চলে যাবে, তারপর সবাই তোমাকে নিয়ে ভাববে। ঠিক আছে, আমরা আর কিছুক্ষণ চুপ থাকি। থ্যাংক ইউ। কপালের ভাঁজগুলোকে হালকা করছি, চোখের পাতাটাকে এতটাই হালকা রাখছি যেন কোনো রকম পিট করছে না। পুরো ফেসিয়াল মাসেলস গুলোকে রিল্যাক্স করছি, শোল্ডার হালকা রাখছি, পেট নরম থাকছে। একটা বাতাস আসছে, পেট উঠছে, আর একটা বাতাস নামছে, পেট নামছে। কোমর থেকে নিচের অংশটা সম্পূর্ণ হালকা। এবারে যদি নিচের দিক দিয়ে যাই, আমার পায়ের পাতাটা হালকা রাখছি, গোড়ালি হালকা থাকছে। গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত ইনার মাসেল গুলোকে খুবই হালকা রাখছি, আউটার মাসেল গুলোকে হালকা রাখছি। এবং হাঁটু থেকে, গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত ফ্লোর হয়ে, ফ্লোরকে টাচ করে যেই অংশগুলো আছে তার পুরো অংশটাকেই হালকা থেকে হালকা রাখছি। আমার রেকটাম এরিয়াটাকে আরো বেশি হালকা ছেড়ে দিচ্ছি যতটা পারছি। পেটটাকে একেবারে ফাঁকা করছি যখন দম ছাড়ছি। যতবার দম নিচ্ছি যেন বাতাসটা পায়ের পাতা থেকে উপরের দিকে আসছে, যতবার দম ছাড়ছি হাতের তালু পায়ের পাতা দিয়ে বাতাসটা নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা তিনটা শব্দ করব, পুরো মনোযোগ হচ্ছে পেটে। শব্দ ঠিক বলবো না, আমরা তরঙ্গ তৈরি করব, একটা ভাইব্রেশন তৈরি করব। ভোকাল কর্ড থেকে আ হবে। এটা ঠিক না, এটা এমন একটা ভাইব্রেশন যেটা আমার শরীরের সেন্টারে গিয়ে মানে অ্যাবডোমিনাল এরিয়ার আশপাশে একটা ভাইব্রেশন তৈরি করে, ভোকাল কর্ডে একটা ভাইব্রেশন তৈরি করে। এবং আমার পুরো শরীরে সেই ভাইব্রেশনটা যেন আমি বুঝতে পারি। তাহলে কোনো রকম লাউডনেস থাকবে না, খুবই সফটলি, স্মুথলি আমার কানে যেন এটা মধুর হয়ে ঢুকে। ফার্স্ট রাউন্ড থেকে ডিপ ব্রিথ ইন।
টেক ইউর টাইম, আমরা সময় নিচ্ছি এই আ শব্দটাকে বলার পরে। সেকেন্ড রাউন্ড ইনহেল স্টার্ট। আবারও নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট, একটু সময় নিচ্ছি। থার্ড রাউন্ড ইনহেল। এবারে উ হবে, জিভটা একটু পিছনে, জিভটা ঠোঁটের কাছাকাছি থাকবে না, বরং ভিতরের দিকে থাকবে। উটা যেন বেশ ভারী হয়, বেশ মোটা হয়। একই অবস্থা থাকবে, ভাইব্রেশনটা পুরো শরীরে ফিল করব। ফার্স্ট রাউন্ড ইনহেল স্টার্ট। উটা যত ভারী হবে তত ভালো। আবারও একটু রেস্ট, একসাথে শুরু করব, একসাথে শেষ করব। সেকেন্ড রাউন্ড ইনহেল স্টার্ট। Feel the vibration. Third round inhale start. Feel the vibration. Then makara chanting nasal sound হবে, একেবারে সেন্টার পয়েন্টে গিয়ে হিট করবে, আর এটা তীরের মতন উপরের দিকে উঠতে থাকবে। নাকারা চ্যান্টিং উপরের দিকে উপরে উঠতে থাকবে, মাকারা না, নাকারা হবে। ফার্স্ট রাউন্ড একসাথে শুরু করব। ফার্স্ট রাউন্ড ইনহেল স্টার্ট। Feel the brain vibration. Second round inhale. Mm. Last one. Inhale. Mm. তিনটা আ ও একই জায়গায় থাকবে। যেটা হবে না সেটা হচ্ছে আ এক জায়গায়, উ এক জায়গায়, মাকারা এক জায়গায়। এটা না করে যে কোনো একই জায়গায় একই স্কেলে আ উ থাকবে, এবং নিচ থেকে উপরের দিকে আসবে। আ নিচ থেকে, উ মাঝখানে, উকারা হচ্ছে একেবারে ব্রহ্ম তালুতে মাথার উপরে গিয়ে চুপচাপ শান্ত হয়ে থাকবে। ঠান্ডা লাগতেছে? ফার্স্ট রাউন্ড ইনহেল স্টার্ট। শেষে জিভটা গিয়ে তালুর সাথে লেগে যাবে, আরো মিষ্টি করে, আরো টেনে, আরো ওভারল্যাপ করে। মানে এটা এমন হবে না আউ, এটা এমন ওভারল্যাপ হবে আউ। মানে আ এবং উ যত বেশি ওভারল্যাপ থাকবে তত ভাইব্রেশন ভালো আসবে।
সেকেন্ড রাউন্ড একসাথে শুরু করব। সেকেন্ড রাউন্ড ইনহেল, থাক। ম্যাক্সিমাম যাব না, যতটা হালকা, যতটা সফটলি, যত বেশি ওভারল্যাপ হয়, যত বেশি ওভারল্যাপ করা যায়, তত এর বেনিফিট বেশি। লাস্ট ওয়ান, ইনহেল। Maintain the silence for 30 seconds. জিরো থটে চলে যাওয়ার একটা চেষ্টা। ওয়েটলেস বডি, থটলেস মাইন্ড। বি হ্যাপি, বি হ্যাপি, বি হ্যাপি। মঙ্গল মৈত্রীর অভ্যাসটা এখানেই করব। আমি যেরকম শান্ত আছি, স্থির আছি, আমার মন এক জায়গায়, শরীর সম্পূর্ণ থেমে আছে। ওই বন্ধ ঘরে একটা মোমবাতি যেভাবে জ্বলছে, বোঝাই যাচ্ছে না যে জ্বলছে না জ্বলছে না, ঠিক তেমনি আমার চিত্ত, আমার বৃত্তি, আমার এই শরীর, আমার এই মন, আমার পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, সব যেন এক জায়গায় এসে একেবারেই সাইলেন্স হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এই শান্ত থেকেই শান্তির উৎপত্তি। আমি নিজে যদি শান্তিতে থাকি, আর দুটো মানুষকে শান্তিতে রাখার চেষ্টায় আমি থাকবো, অথবা আমাকে দেখে আর দুটো মানুষ যেন মানসিক ভাবে, শারীরিক ভাবে, আত্মিক ভাবে ভালো থাকে, এমন আর কি করতে পারি? আমি আমাকে যেমন দেখতে চাই মানসিক ভাবে, আমি তাই দেখছি। আমি আমাকে যেমন দেখতে চাই শারীরিক ভাবে, আমি তাই দেখছি। আর একটা লম্বা দম নিচ্ছি। আমি আমাকে সার্বিক ভাবে যেমনটা দেখতে চাই, আমি তাই দেখছি। কোথায় পৌঁছতে চাই, যেন এখন তাই সেখানে শুয়ে আছি নিশ্চিন্তে। একটা লম্বা দম নেব, দুই পা জোড়া হবে, দুই হাত ইন্টারলক করব, হাতের তালুটা উল্টো দিকে ঘুরিয়ে দেব, পুরো শরীরটাকে খুব করে টান 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 করব। লম্বা দম নিচ্ছি, দুই হাত দুই পা জোড়া করে শরীরটাকে উপরের দিকে লক করে টানছি তালাসনের মতন। দম বন্ধ, উপরেও টানছি নিচেও টানছি। 5, 4, 3, 2। আবারও শবাসন, কেমনটা ছিলাম, কেমনটা আছি, আবারও কয়েক সেকেন্ড সাইলেন্ট। চোখে মুখে স্মাইলি একটা ফেশিয়াল এক্সপ্রেশন থাকবে। আস্তে করে বামে কাত হয়ে শুয়ে বসে পড়ো। চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা। 3 times akara ukara makara chanting, then ending prayer. First round inhale. Second round, start.
Last one. Ending prayer. Om Sarve Bhavantu Sukhinah Sarve Shantu Niramaya Sarve Bhadrani Pashyantu Ma Kaschit Dukhabhag Bhave Om Shanti Shanti Shanti. Very slowly rub your palms. Keep your palms over your eyes. Gently open your palms, open your eyes. Feel the warm sensation inside and outside your body. সকলের মঙ্গল হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। Thank you. ঠিক আছে দাদা, মমতাপা, আপু, খলিল ভাই, আফসান আপা। রাখছি না। ভালো থাকেন দাদা। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা, দাদা। ভালো থাকেন। হ্যাঁ নমস্কার। ধন্যবাদ দাদা, শুভরাত্রি। হ্যাঁ ধন্যবাদ। ওকে, ভালো থাকেন। আপনারা একদিন আমাদের Okay. বনানীতে চলে আসেন। যদি এখানে হ্যাঁ। অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, এইখান থেকে। দাদা আমি শনিবারে দেখি ধানমন্ডি ওখানে যাবো আর কি, হ্যাঁ আসেন আসেন আসেন, শনিবার করে। শনিবার আসেন। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ ভালো দাদা, থাকবেন শুভ সবাই, Thank you. বাই। হ্যাঁ শুভরাত্রি।